হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। অটো আপগ্রেডেশন কি এবং ফার্স্ট ফ্রেজে মেরিট লিস্ট বেরোনোর পর কিভাবে তোমরা পেমেন্ট করে কলেজে অ্যাডমিশন নেবে সবটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। সিট অ্যালটমেন্ট অনুসারে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেকটাই কনফিউশন রয়েছে। সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি, তোমরা যে প্রথম রাউন্ডে যারা সিট পেয়ে গেছো সেটা কিন্তু তোমাদের পার্মানেন্ট সিট নয়। তোমরা যদি না চাও সেখানে পরবর্তীতে তোমরা অটো আপগ্রেডেশন অপশন অন করে পরবর্তী তোমাদের পছন্দের কলেজ যদি না পেয়ে থাকো, পরবর্তীকালে যখন তোমাদের সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট হবে সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদের পছন্দের কলেজ বেছে নিলে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশনের মাধ্যমে সেখানে শিফট করতে পারবে। কিন্তু এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম তাদের ফার্স্ট প্রেফারেন্স লিস্টে যে কলেজটিকে রেখেছিল সেই কলেজে যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আর কোনো রকম অটো আপগ্রেডেশনের অপশন দেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে তোমরা যে কলেজটিকে ফার্স্ট প্রেফারেন্স লিস্টে রেখেছিলে কিন্তু সেই কলেজে চান্স না পেয়ে তোমরা 1, 2 বা 5, 6 নম্বর যে কোনো একটি অন্যান্য প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তোমরা যারা ফার্স্ট প্রেফারেন্স লিস্টে নাম ওঠেনি বা অন্যান্য প্রেফারেন্স লিস্টে নাম এসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে অবশ্যই অটো আপগ্রেডেশন অপশন অন করে রাখবে। সেই অটো আপগ্রেডেশন অন করলে পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টে যদি তোমাদের পছন্দের কলেজ বা ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে আসে সেক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে শিফট করে সেখানে সেই কলেজে চান্স নিয়ে নিতে পারবে। অর্থাৎ বর্তমানে তোমায় যে সিটটি অ্যালট করা হয়েছে সেখানে তোমাকে অবশ্যই কিন্তু পেমেন্ট করে ভর্তি হতে হবে, না হলে পরবর্তী রাউন্ডে তুমি কিন্তু কোনো রকম আর সুযোগ পাচ্ছ না। তবে তুমি যদি কোনো কারণে না ভর্তি হও তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি রিভাইজ প্রেফারেন্স কলেজ দিতে পারবে, তবে তখন কিন্তু তোমার সিট পাওয়ার নিশ্চয়তা থাকবে এবং এই নয় যে তুমি গ্যারেন্টি সিট পাবে। এমনকি তুমি তখন চাইলেও তোমার প্রথম রাউন্ডে ফিরে যেতে পারবে না যদি না তখন ভর্তি হয়ে থাকো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই প্রেফারেন্স লিস্টটাকে সাজাতে ভুল করেছে। সেক্ষেত্রে তোমরা ধরো 2 বা 3 নম্বরের প্রেফারেন্স লিস্টে চান্স পেয়েছো, কিন্তু তুমি এখন বর্তমানে মনে হচ্ছে তুমি 5 বা 6 নম্বর কলেজে চান্স পেতে চাইছো। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম ক্রিয়েট হবে, কারণ তুমি যে কলেজটিকে একদম 1 নম্বর প্রেফারেন্স লিস্টে রেখেছো বা 2 নম্বর প্রেফারেন্স লিস্টে রেখেছো, অর্থাৎ প্রথমেই বলি 1 নম্বর প্রেফারেন্স লিস্টে যেটা রেখেছো তার মানে কিন্তু সেই কলেজটাই তোমার ড্রিম কলেজ বা সেই কলেজেই তুমি কিন্তু সবথেকে বেশি ভাবে ভর্তি হতে চাইছো। তো সেভাবেই ফার্স্ট প্রেফারেন্স লিস্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা চান্স পেয়ে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো রকম অটো আপগ্রেডেশনের অপশন নেই। কিন্তু ধরো তুমি 3 বা 4 নম্বর প্রেফারেন্স লিস্টে নাম্বার পেয়ে গেলেও তোমার এখন বর্তমানে মনে হচ্ছে 5 বা 6 নম্বর প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কলেজে ভর্তি হবে, সেটা কিন্তু একেবারেই পসিবল না। তুমি 3 নম্বর যদি প্রেফারেন্স লিস্টে কলেজে চান্স পেয়ে যাও, তুমি কিন্তু শুধুমাত্র 1 বা 2 নম্বর কলেজে যদি পরবর্তীকালে তোমাদের যদি নাম আসে সেক্ষেত্রে 1 বা 2 নম্বর প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। তার নিচের দিকে কোনো রকম কলেজে তুমি আর যেতে পারবে না, অন্যান্য আর কোনো রকম অপশন দেওয়া হবে না। সেটা হতে পারে পরবর্তী যখন আবার তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশন করো, যদি পরবর্তীকালে মপ আপ রাউন্ড আসে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আবার নতুন ভাবে পুনরায় করতে পারবে। এবার বলে রাখি, পছন্দের কলেজে না পেলে তোমরা কি করবে। অনেকেই ভাবছো যে তোমরা যে সিটটা পেয়েছো সেই সিটে অ্যাডমিশন না নিয়ে তোমরা মপ আপ অ্যাডমিশনের জন্য ওয়েট করবে। অবশ্যই একটা হায়ার প্রেফারেন্স যাওয়ার একটা সুযোগ থাকবে, কিন্তু সেখানে কোনো রকম গ্যারান্টি নেই যে তুমি সিট পেয়ে যাবে পরবর্তীকালে অ্যাডমিশন যখন লিস্ট বেরোবে, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু গ্যারান্টি পাবে না। কাজেই তোমরা যে সিটটা পেয়েছো আমি কিন্তু রেকমেন্ড করবো তোমরা অবশ্যই কিন্তু সেখানে অ্যাডমিশন নিয়ে নাও। যদি অটো আপগ্রেডেশনের অপশন থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যে ফার্স্ট ফেজে অ্যাডমিশন যদি ফার্স্ট প্রেফারেন্স লিস্টে পেয়ে যাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। এবার বলে রাখি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে। এরপর 24 থেকে 31 জুলাইয়ের মধ্যে তোমাদের কলেজে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেটা কিন্তু মাস্ট প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য। যে কলেজে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে সেখানে সমস্ত রিয়েল ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন হবে এবং তারপর 1 আগস্ট 2025 থেকে কলেজের ক্লাস বা নতুন সেশন 2025 থেকে 26 তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের হার্ড কপি যেগুলো অনলাইনে সাবমিট করেছো তার অরিজিনাল ডকুমেন্টস এবং 1 কপি করে জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কি কি ডকুমেন্টস তোমাদের কলেজে নিয়ে যেতে হবে। প্রথমে যেটা রয়েছে তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট, এবং এরপর ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে অ্যাজ আ এজ প্রুফ। এরপর 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএস এর তোমাদের রেজাল্ট লাগবে এবং তার সাথে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তিনটেই কিন্তু লাগছে। এরপর তোমার সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি পার্টিকুলারলি হয়ে থাকো তাহলে এসসি এসটি ওবিসি তোমাদের একটা সার্টিফিকেট লাগবে। এছাড়া যদি কোনো রকম ভাবে ফিজিক্যালি ডিসেবলড হয়ে থাকো বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকো সেক্ষেত্রে তার সার্টিফিকেট লাগবে এবং তার সাথে তোমাদের একটি ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ ভ্যালিড একটি ফটো আইডি তোমাদের লাগছে, তার সাথে আধার কার্ড এবং তোমাদের যে অ্যাডমিশন যখন নিয়েছিলে প্রফেশনালি যে একটা প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট বা স্লিপ পেয়েছো সেটার কিন্তু একটা কপি তোমাদের লাগছে।
তো যেমনটা দেখতে পাচ্ছ অ্যাডমিশন অপশনে ক্লিক করার পর তোমাদের কাছে যে সাবজেক্ট কম্বিনেশন চুজ করেছিল এবং কত টাকা ফি সবটাই দেখানোর পর নিচে দেখতে পাবে প্রসিড অপশন রয়েছে, তারপর এখানে ওকে ক্লিক করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি অপশনে অটোমেটিক্যালি ক্লিক করা থাকবে এবং তারপরে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সমস্ত কিছু দেখে নেওয়ার পর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং তুমি কোন মোডে পেমেন্ট করতে চাইবে সেটা সিলেক্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বিল ডেস্ক রয়েছে এবং এইচডিএফসি বা অন্যান্য যদি তোমাদের কোনো রকম সিসি এভিনিউ থাকে সেক্ষেত্রে সেখান দিয়ে পেমেন্ট করতে পারবে। তো বিল ডেস্ক অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। এরপর তোমাদের কাছে বিভিন্ন পেমেন্টের মেথডস চলে আসবে। তোমরা চাইলে নেট ব্যাংকিং, এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ড, এছাড়া কিউআর স্ক্যান এবং ওয়ালেট বা ইউপিআই আইডি দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে। আমি এখানে ইউপিআই অপশন ক্লিক করে নিলে তোমাদের এখানে ইউপিআই আইডি দেওয়ার অপশন পেয়ে যাবে। তারপর এখানে ইউপিআই আইডি দেওয়ার পর তোমরা নিচে দেখতে পাবে মেক পেমেন্ট অপশন রয়েছে। এরপর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তোমাদের কাছে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ শো হবে। কোন কোর্সে অ্যাপ্লাই করেছো, কোন কলেজ, সবটাই কিন্তু এখানে দেখে নিতে পারবে। এরপর তোমরা ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাবে আগে যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যালোটেড দেখাচ্ছিল সেখানে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অ্যাডমিটেড বলে অপশন শো হবে। তোমাদেরকে এরকম প্রসেসে কিন্তু পেমেন্ট করে দিতে বলবো এবং পেমেন্ট করে নেওয়ার পর লাস্টে কিন্তু তোমরা ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট। এটা কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবে। তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। পরবর্তীকালে এই ধরনের আরো আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।